এডিসি এলাকায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও একাংশ বিজেপি নেতার স্বজন পোষণ এবং দুর্ব্যবহারের অভিযোগে দলত্যাগের ঘটনা ক্রমশ বাড়ছে। এবার সেই অসন্তোষের আজ এসে পড়ল শান্তিরবাজার মহকুমায়। সোমবার ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঠালিয়া এডিসি ভিলেজের পঞ্চায়েত পাড়ায় এক রাজনৈতিক যোগদান কর্মসূচির মাধ্যমে সিপিএম ছেড়ে তিপ্রামথার সামিল হলেন 18টি পরিবারের মোট 36 জন ভোটার। এই দলবদলকে কেন্দ্র করে ওই এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। এদিনের এই যোগদান কর্মসূচিতে রেশমা জমাতিয়ার নেতৃত্বে জাতি ও জনজাতি উভয় অংশের ভোটাররাই তিপ্রামথার লাল সাদা পতাকা হাতে তুলে নেন। নবাগতদের দলে স্বাগত জানিয়ে উত্তরীয় ও দলীয় পতাকা পরিয়ে দেন তিপ্রামথার দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, দলের প্রবীণ নেতা চিত্তরঞ্জন দেববর্মা এবং জিতেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এডিসি এলাকায় সাধারণ মানুষের সাথে বিজেপি নেতাদের একাংশের অহংকার ও পক্ষপাতমূলক আচরণ দিন দিন অসহনীয় হয়ে উঠছিল, যার ফলে মানুষ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং জাতি, জনজাতি এবং সংখ্যালঘু নির্বিশেষে সব অংশের মানুষের সাথে যেভাবে জনসংযোগ বজায় রাখছেন, তার ফলে এলাকায় তিপ্রামথার সাংগঠনিক ভিত্তি এবং জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিজেপিতে কোনো আইনের শাসন নেই, তো এই তাদের কাছে কোনো একটা বিচার, কোনো একটা সহযোগিতা হয়ে তারা কোর্ট দেখাই দেয়, প্রশাসন দেখাই দেয়। তো সাধারণ গরিব মানুষ তো প্রশাসনের কাছে কোর্টে যাওয়ার মতন তো ক্ষমতা নেই। তো এটা তো তারা বসে একটা মীমাংসা বা বিচার কোনো কিছু করা লাগে, তারা হেরা না করে তারা কোর্ট দেখাই দিচ্ছে সবসময়। তাই ওই আগে ঘিনে সবাই বিজেপি ছেড়ে তিপ্রামথাতে জয়েন দিয়েছে। বসিয়ে দিয়েছে কিন্তু জল আসে না, কিচ্ছু নেই। অনেকবার বলার পরও বৃষ্টি হলে পঞ্চায়েত পাড়ার গুঁড়া জল আমরা বাড়ির উপর দিয়ে গড়াই, কিন্তু ঘরে জল ঢুকে যায়। ওদেরকে অনেকবার বলার পরও এটা ঠিক করেনি। রাস্তা ঠিক করেছে, ডাইরেক্ট ইট বসিয়ে দিয়েছে, কিন্তু কোনো প্যালাসিটিং বা কোনো ব্যবস্থা নেই। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।